আমরা গিয়েছিলাম ক্যানিং গোসাবাতে একদিন ঘোরার জন্য। তো আমরা বোটে করে যখন চলে এসেছি, তো গোসাবাতে আসার পর শুনছি যে এখানে নাকি একটা বাংলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো সেই বাংলোটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখানে টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 5 টাকা। তো গেট থেকে ঢোকার মুখে ঠিক এরকম একটা মূর্তি দেখতে পাবে তোমরা, আর এখানে বসে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমরা এখান থেকে গিয়েছিলাম অনেকজনই, তো দেখতে পাচ্ছ আমরা সবাই গিয়ে ফটোশ্যুট করছিলাম এবং আমিও ছিলাম ওখানে, দেখতে পাচ্ছ। এই বাংলোটি কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আর এছাড়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি, যেটা তুমি সামনে থেকে দেখলে বিশ্বাসই করতে পারবে না, যেটা তো পুরোটা কাঠেরই তৈরি এরকমই আছে, দেখতে পাচ্ছ তোমরা। পুরোটা কিন্তু কাঠ দিয়ে বানানো রয়েছে, ঠিক আছে। এছাড়া রয়েছে বড় একটা পুকুর রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বাচ্চারা সবাই মাছ ধরছিল, আর আমাদের এই বৌদি গিয়ে মাছ ধরছিল এখানে। এছাড়া রয়েছে হরিণ থেকে শুরু করে সব কিছু সাজিয়ে রেখেছে খুবই সুন্দরভাবে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা ক্যানিং থেকে বাসে উঠেছিলাম, তো বাসের ভাড়া ছিল পার হেড 40 টাকা। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম গদখালি। গদখালিতে আসার পর ওখান থেকে